ফ্রেন্ডস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের জন্য পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের মেজর পেপার বা ডিএসসি পেপারের যে টপিকটা আজকে আমরা নিয়ে এসেছি সেটা হলো রাজনৈতিক তত্ত্বের অর্থ কী এবং রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব কী রয়েছে। ঠিক আছে, তো এটা থাকবে তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর পেপারের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে যেই অ্যাপ্লিকেশনটার নাম হিস্ট্রিক্যাল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং অ্যাপ্লিকেশনে থাকা যে বিভিন্ন কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। আর এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা স্পেশাল অফার চলছে যেটা হলো ₹99 আমাদের এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা পেয়ে যাবে মেজর বা মাইনর যে কোনো কোর্স পারচেসে পুরোপুরি 50% অফ। ঠিক আছে, তো এই সুযোগটা নেওয়ার জন্য যে আমাদের অফিসিয়াল নাম্বার আছে অফিসিয়াল নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করে নিতে পারো। আচ্ছা, তো চলো এবার মেন যে টপিকটা রয়েছে তোমাদের যে রাজনৈতিক তত্ত্ব এবং এর গুরুত্ব কী রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, রাজনৈতিক তত্ত্বের অর্থ কী। তো রাজনৈতিক তত্ত্ব বলতে এখানে বোঝানো হয়েছে যে পলিটিক্যাল থিওরি বা রাজনৈতিক তত্ত্ব শব্দটি দুটি পৃথক শব্দ থেকে এসেছে। ঠিক আছে, দুটি আলাদা আলাদা শব্দ থেকে এই যে রাজনৈতিক তত্ত্ব বা পলিটিক্যাল থিওরি কথাটি এসেছে, একটা হলো পলিটিক্যাল আর একটা হলো থিওরি। ঠিক আছে, তো পলিটিক্যাল কথাটি হলো একটি গ্রিক শব্দ পলিস থেকে এসেছে যার অর্থ হলো নগর রাষ্ট্র। ঠিক আছে, সিটি স্টেট বলা হয়, সেটা হচ্ছে এখান থেকে এই পলিটিক্স শব্দটি এসেছে বা পলিটিক্যাল শব্দটি এসেছে। আচ্ছা, সাধারণ অর্থে সমাজ বা রাষ্ট্রের পরিচালনার ব্যবস্থা, ক্ষমতার লড়াই এবং পাবলিক লাইফ বা জনজীবন সংক্রান্ত বিষয়গুলিকে আমরা রাজনীতি বলে থাকি। তো সাধারণ অর্থে যে বলা হয় সমাজ এবং রাষ্ট্র পরিচালনার যে ব্যবস্থাগুলো রয়েছে, ঠিক আছে, একটা সঠিক সমাজ পরিচালনা করার জন্য বা রাষ্ট্র পরিচালনা করার জন্য যেই সমস্ত ব্যবস্থাগুলো রয়েছে বা ক্ষমতা অর্জনের জন্য, তারপরে আমাদের দৈনন্দিন জীবনের যে লাইফ রয়েছে, ঠিক আছে, সমাজ জীবন রয়েছে, জনজীবন রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকেই আমরা রাজনৈতিক বলে আখ্যা করেছি। নেক্সট হলো থিওরি বা তত্ত্ব কী। থিওরি বলতে এখানে বোঝানো হয়েছে এটি হলো একটি গ্রিক শব্দ থিওরিয়া থেকে থিওরি শব্দটি উৎপত্তি হয়েছে। ঠিক আছে, যে গ্রিক শব্দ থিওরিয়া, এই থিওরিয়া শব্দ থেকেই থিওরি শব্দটির উৎপত্তি হয়েছে এবং এর অর্থ হলো গভীর পর্যবেক্ষণ। ঠিক আছে, থিওরি যে শব্দটি রয়েছে এর অর্থ হলো গভীর পর্যবেক্ষণ বা সুসংহত চিন্তাভাবনা। সাধারণভাবে বলা যায় রাজনৈতিক জীবন সম্পর্কে সুশৃঙ্খল বৈজ্ঞানিক এবং দার্শনিক অনুসন্ধানই হলো রাজনৈতিক তত্ত্ব। তো রাজনৈতিক তত্ত্ব এখানে বলা হয়েছে সাধারণত আমাদের রাজনৈতিক জীবন সম্পর্কে যদি আমরা সুশৃঙ্খলভাবে, বিজ্ঞানসম্মতভাবে এবং দার্শনিক অনুসন্ধানভাবে যদি আলোচনা করে থাকি তাহলে আমরা সেটাকে বলবো হলো রাজনৈতিক তত্ত্ব। আচ্ছা, নেক্সট রয়েছে রাজনৈতিক তত্ত্বের গুরুত্ব কী রয়েছে। দেখো, তো প্রথম যে গুরুত্বটা আমাদের এখানে রয়েছে সেটা হলো রাজনৈতিক ধারণাসমূহের স্পষ্টীকরণ। ঠিক আছে, তো রাজনৈতিক ধারণা বলতে রাজনৈতিক তত্ত্বের স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার, অধিকার এবং গণতন্ত্রের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে জটিল বিষয়গুলি রয়েছে এই বিষয়গুলি গভীরভাবে বিশ্লেষণ করা আমরা বলবো এখানে রাজনৈতিক ধারণার স্পষ্টীকরণ। ঠিক আছে, এই শব্দগুলোর প্রকৃত অর্থ এবং সমাজে এগুলির ব্যবহারিক রূপ কেমন হওয়া উচিত তত্ত্ব তা স্পষ্ট করে তোলে। তো সমাজের যে এই সমস্ত যে শব্দগুলো রয়েছে, তত্ত্বগুলো রয়েছে, যেটা হচ্ছে স্বাধীনতা, সাম্য, ন্যায় বিচার, অধিকার এবং গণতন্ত্র, এই সমস্ত বিষয়গুলো সাধারণ আমাদের লাইফে কেমন হওয়া উচিত, ঠিক আছে, কীভাবে আমরা সেটাকে ব্যবহার করতে পারবো বা ব্যবহারিক জীবনে এদের কতটা গুরুত্ব হওয়া উচিত, এই সমস্তকে
যেটা স্পষ্ট করে তোলে তাকে হচ্ছে আমরা বলবো রাজনৈতিক ধারণাসমূহের স্পষ্টীকরণ। দ্বিতীয় নম্বরে যে গুরুত্বটা রয়েছে সেটা হলো বাস্তব রাজনৈতিক ব্যবস্থার মূল্যায়ন এবং সমালোচনা। বাস্তবে যে রাজনৈতিক ব্যবস্থাটা রয়েছে সেই রাজনৈতিক ব্যবস্থাকে মূল্যায়ন এবং সমালোচনা করাই হলো রাজনৈতিক তত্ত্ব। তো রাজনৈতিক তত্ত্ব কোনো দেশের প্রচলিত শাসন ব্যবস্থা, আইন এবং সরকারের নীতিকে অন্ধভাবে মেনে নেয় না। তো রাজনৈতিক তত্ত্ব মানে এমন না যে যে কোনো দেশের যে রাজনৈতিক তত্ত্বগুলো রয়েছে তাকে বিনা কোনো পরীক্ষা করে ঠিক আছে অন্ধভাবে যা লেখা আছে তাই মেনে নিচ্ছে, এমনটা না। এটি বিদ্যমান ক্ষমতা কাঠামো এবং ব্যবস্থার যৌক্তিকতা বিচার করে। ঠিক আছে, এই সমস্ত যে রাজনৈতিক বিষয়গুলো রয়েছে এগুলোকে ভালো করে যাচাই করেই কিন্তু সেটাকে বিচার করায় এখানে রাজনৈতিক তত্ত্ব হিসেবে বলা হয়ে থাকে। তারপরে যে গুরুত্বটা রয়েছে তৃতীয় নম্বরে নাগরিক সচেতনতা এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বৃদ্ধি। নাগরিক সচেতনতা করা এবং গণতন্ত্রে যাতে বেশি করে অংশগ্রহণ করতে পারে, তো এই অংশগ্রহণ বৃদ্ধি করাই হলো রাজনৈতিক তত্ত্বের একটা গুরুত্ব। রাজনৈতিক তত্ত্ব নাগরিকদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। নাগরিকদের কী কী অধিকার রয়েছে এবং নাগরিকদের কী কী কর্তব্য রয়েছে, এই সমস্ত অধিকার এবং কর্তব্য সম্পর্কে রাজনৈতিক তত্ত্ব নাগরিকদের সচেতন করে তোলে। এটি মানুষের মধ্যে যৌক্তিক চিন্তাভাবনা এবং বিতর্কের মানসিকতা তৈরি করে। ঠিক আছে, যৌক্তিক মনোভাবনা এবং বিতর্ক যাতে তারা করতে পারে এমন মনোভাব তৈরি করে রাজনৈতিক তত্ত্ব, যা নাগরিকদের অন্ধ আনুগত্য থেকে দূরে রেখে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। তো এই রাজনৈতিক তত্ত্বের মাধ্যমেই, রাজনৈতিক তত্ত্ব অনুশীলনের মাধ্যমেই মানুষ যাতে অন্ধভাবে সমস্ত কিছুকে গ্রহণ না করে যুক্তি সহকারে তাকে পর্যবেক্ষণ করার মাধ্যমেই যেন সেখানে অংশগ্রহণ করে বা সেটাকে যেন মেনে নেয়। তারপরে যে চতুর্থ নম্বরে রয়েছে দ্বন্দ্বের মীমাংসা এবং সামাজিক সংহতি রক্ষা। তো দ্বন্দ্বের মীমাংসাও কিন্তু এই রাজনৈতিক তত্ত্বের মাধ্যমে করা হয়ে থাকে। দেখো, আধুনিক সমাজে ধর্ম, জাতি, শ্রেণী বা মতাদর্শগত কারণে নানাবিধ দ্বন্দ্ব দেখা যায়। এখনকার বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা রয়েছে এখানে জাতি, ধর্ম, বর্ণ এই সমস্ত জিনিস নিয়ে ক্রমাগত রাজনীতি চলেই যাচ্ছে এবং এখানে নিয়ে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব কিন্তু সমাজে দেখা দিচ্ছে। তো রাজনৈতিক তত্ত্ব বিভিন্ন মতাদর্শের মাধ্যমে কিভাবে সমন্বয় সাধন করে একটি শান্তিপূর্ণ এবং স্থিতিশীল সমাজ গড়ে তোলা যায় তার তাত্ত্বিক সমাধান খোঁজার চেষ্টা করে। তো এই যে রাজনৈতিক তত্ত্ব আলোচনার মাধ্যমে কিভাবে এই সমস্ত জিনিসগুলো থেকে দূরে রেখে বা সঠিকভাবে পর্যালোচনা করে কিভাবে শান্তিপূর্ণভাবে এই সমস্ত ব্যাপারগুলোকে পর্যবেক্ষণ করা হয় বা স্থিতিশীল এবং শান্তিপূর্ণ সমাজ কিভাবে গড়ে তোলা যায়, এই নিয়েই কিন্তু রাজনৈতিক তত্ত্ব আলোচনা করে থাকে। তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।